বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুবই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি তেলাপিয়া মাছের ঝাল করে দেখাবো। এই তেলাপিয়াটা কিন্তু জ্যান্ত, এটা খেতে কিন্তু অনেকটাই সুস্বাদু লাগবে। আর এই মাছটা করতে আমার কী কী লাগছে দেখো। ধনেপাতা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, আর আমি অল্প একটু সর্ষে নিয়ে নিয়েছি। আমি এটা দিয়ে আজকে তেলাপিয়া মাছের ঝাল করে তোমাদের দেখাবো। আর এই সর্ষের মধ্যে আমি কি কি দিচ্ছি দেখো। আমি কাঁচা লঙ্কা দিলাম, টমেটো দিয়ে দিলাম, এই যে ধনে পাতা এটা পুরোটাই বেটে দেবো। আর এই যে পেঁয়াজটা, একটা ছোট পেঁয়াজ করেছিলাম, এটা বাটবো। এটা বেটে নিই, তারপর তোমাদের আমি দেখাচ্ছি তেলাপিয়া মাছের ঝালটা কিভাবে করব। বন্ধুরা, আমি কড়াটা বসিয়ে নিয়েছি। আর আমি এই যে তেলাপিয়া মাছটা জ্যান্ত নিয়েছি 4 পিস, এটা আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে নেবো। মাখিয়ে আমি ভাজবো, তোমরা দেখতে থাকো। আমি এই কড়ার মধ্যে মাছটা ভাজার মতো তেল একটু দিলাম, যতটা লাগবে। মাছটা একটু বড় আছে তো একটু তেল বেশি লাগবে। তেলটা গরম হোক, তারপর আমি মাছটা ভাজবো। দেখো বন্ধুরা, আমার কিন্তু মশলাটা বাটা হয়ে গেছে। এর মধ্যে কিন্তু আমার সর্ষে আছে, ধনে পাতা আছে, কাঁচা লঙ্কা আছে, একটা ছোট পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর টমেটো বাটা। আমি এটা বেটেই করব। এইটা কিন্তু বেটে করলে আর ধনে পাতা বাটা দিয়ে করলে তেলাপিয়া মাছের টেস্টটা অনেকটা বেশি ভালো লাগবে খেতে। দেখো তোমরা, চলো রান্নাটা শুরু করা যাক। বন্ধুরা, আমার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি তেলাপিয়া মাছটা একটা একটা করে ভেজে নেব। বন্ধুরা, মাছটা তো একটু সাইজে বড় আছে, সেই জন্য দুটো দুটো করেই ভাজবো। এটা কিন্তু বেশি কড়া করে ভাজবে না। যে কোনো মাছ কিন্তু কড়া করে ভাজবে কিন্তু এতে কিন্তু একদমই টেস্ট লাগবে না। চলো বন্ধুরা, দেখো আমার মাছটা একটু মনে এক ভাজা হয়ে গেছে। আমি এবার উল্টে দেবো। এই জ্যান্ত মাছের টেস্ট কিন্তু অনেক সুস্বাদু হয়। তোমরা কিন্তু চেষ্টা করবে জ্যান্ত তেলাপিয়া মাছটা খাওয়ার। দেখো বন্ধুরা, আমার কিন্তু মাছটা ভাজা হয়ে গেছে। আমি এবার মাছটা তুলে নিই, তারপরে আরও যে পিস মাছ আছে আমি ভেজে নেবো। ভেজে তোমাদের দেখাচ্ছি আমি তেলাপিয়া মাছের ঝালটা কীভাবে করব। দেখো বন্ধুরা, আমার কিন্তু মাছটা তোলা হয়ে গেছে। আরও যে 2 পিস মাছ রয়েছে, এটা আমি ভেজে নেব। তোমরা কে কে এই মাছটা খাও আমি জানি না, আমি কিন্তু খুবই ভালোবাসি খেতে। তোমরা এইভাবে করে খেয়েও কিন্তু বাড়ছে। মাছটা ভাজা হোক, তারপর তোমাদের দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমার এটাও 1 পিস হয়ে গেছে। আমি মাছটাকে উল্টে দিচ্ছি। যেহেতু বড় বড় আছে বলে আমি 4 পিস মাছই রান্না করতে চাচ্ছি। আমি মাছটা তুলে নিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমার কিন্তু মাছটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এবার আমি এই যে মশলাটা বেটে রেখেছি সব দিয়ে, ধনে পাতা, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এই মশলাটা এবার এই কড়ার মধ্যে দিয়ে দেবো। এই যে তেলটা গরম হয়ে আছে, আমি এর মধ্যেই এই মশলাটা দিয়ে দিলাম।
ধন্যবাদ। তোমরা এই জ্যান্ত তেলাপিয়া মাছের কিন্তু বেটে দিয়েছিও, দেখো আমরা তো এমনিতেই উপর থেকে দিই, কিন্তু তো বেটে দেবে, টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। আমি এর মধ্যে 2খানা কাঁচা লঙ্কা দিয়েছি। আমি অল্প একটু লঙ্কার গুঁড়ো, হলুদ, চিনি তিনটেই দেবো। আর এটা একটু ঝাল ঝালই ভালো লাগবে খেতে। তোমাদের পরিমাণ মতো তোমরা ঝাল নুন মিষ্টিটা দিও। বন্ধুরা, এর মধ্যে আমি নুন দিয়ে দেবো। 1 চামচের মতো নুন দিয়ে দিলাম। আমি অল্প একটু হলুদ দিলাম। তোমরা তোমাদের পরিমাণ মতন কিন্তু দিও। আর আমরা একটু ঝাল বেশিই খাই, সেই জন্য 2টো কাঁচা লঙ্কা দিয়েছি। আর অল্প একটু ঝাল হওয়ার জন্য লঙ্কার গুঁড়ো দিলাম। আর টেস্টের জন্য অল্প একটু চিনি দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা। যতক্ষণ না তেলটা ছেড়ে ছেড়ে আসবে, তোমরা জানবে যে ততক্ষণ কিন্তু মশলাটা কিন্তু কমপ্লিট হয়নি। তেল ছেড়ে ছেড়ে আসার পর তখনই কিন্তু মশলাটা কমপ্লিট হবে। আর এইভাবে করে খেয়েও দেখো, এই বন্ধুর কথা শুনে দেখো অনেকটাই ভালো লাগবে তোমাদের খেতে। দেখো বন্ধুরা, আমার কিন্তু তেল ছেড়ে ছেড়ে আসছে। আমি এবার জল ঢেলে দেবো। এই যে মশলার যে জলটা আছে, আমি এটাই দিয়ে দেবো। মশলাটা কিন্তু যতটা ভালো করে কষানো যাবে না যে কোনো রান্নার ক্ষেত্রে, ততটাই কিন্তু রান্নাটার টেস্ট পাওয়া যায়। আর যেহেতু এর মধ্যে পেঁয়াজ কেটেছি একটা ছোট, সেজন্য মশলাটা কষানোর দরকার থাকে। দেখো বন্ধুরা, আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার এই মশলার জলটা আমি দিয়ে দিলাম। আমার এটা একটু ফুটে উঠুক, তারপর আমি মাছটা দেবো। বন্ধুরা দেখো, আমার কিন্তু এটা তেল ছেড়ে ছেড়ে এসছে, মশলাটা মোটামুটি কমপ্লিটও হয়ে গেছে, ঝোলটা ফুটে উঠেছে। এবার আমি এই যে মাছটা, এটা আমি দিয়ে দিলাম। এটা কিন্তু আমার ঝাল হবে, এটা কিন্তু কোনো ঝোল ফোল কিছুই হবে না। এই মাছের ঝালই ভালো লাগে খেতে বন্ধুরা। আমি অল্প একটা ঢাকা দিয়ে দিলাম। ঢাকাটা দিয়ে দিলাম। আমি 2 মিনিটের মধ্যেই ফিরে আসছি। বন্ধুরা, আমি 2 মিনিট পর ফিরে এলাম। দেখি আমার মাছটা কতটা হলো। আমার মাছটা কিন্তু হয়ে গেছে। এবার আমি নামিয়ে তোমাদের দেখাচ্ছি কেমন হয়েছে, তোমরা জানাবে। বন্ধুরা দেখো, আমার তেলাপিয়া মাছের ঝালটা রান্না হয়ে গেছে। আমি নামিয়ে নিয়েছি। কেমন লাগছে
যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা আমাকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। এরপর আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব প্লিজ।